আসসালামু আলাইকুম, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে একটা গুড নিউজ দিয়ে শুরু করতে যাচ্ছি। রিয়েলটেক নিউজ। যারা এতদিন ধরে টেনশনে ছিলেন, যদিও আমি নিজেও পার্সোনালি টেনশনে ছিলাম যে অবৈধ ফোন, বৈধ ফোন, অফিসিয়াল ফোন, আনঅফিসিয়াল ফোন, চুরি যাওয়া ফোন, হ্যান্ড ফোন, ত্যান ফোন, অনেক টাইপের ফোন আছে, তো সেইগুলো আসলে বন্ধ হয়ে যাবে। আজকে আসলে একটা গুড নিউজ দিতে যাচ্ছে। আপনার হাতের ফোনটি কি হবে না হবে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। এটা শুধুমাত্র আমাদের মন গড়া কথা না, এটা হচ্ছে বিটিআরসির পক্ষ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেই ইনফরমেশন আপনাদেরকে জানাবো। এছাড়া আরেকটা গুড নিউজ হচ্ছে উইন্ডোজ 11 কিন্তু আসতেছে। সো আজকে আসলে গুড নিউজ, মানে দুইটা গুড নিউজ এবং আপনাদের কমেন্টসের রিপ্লাই তো থাকছেই। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট হচ্ছে বিটিআরসি থেকে যে গুড নিউজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার হাতের ফোন, মানে আপনি বাংলাদেশের সিম 30 জুনের আগে, মানে আমি আবারও বলতেছি এখনও কিন্তু 30 জুন কমপ্লিট হয়নি, তার আগে আপনার যত ধরনের ফোন আছে, মানে আপনার স্মার্টফোন হোক, নর্মাল ফোন হোক, বৈধ ফোন হোক, অবৈধ ফোন হোক, বা যে কোনো টাইপের ফোন যদি আপনি ইউজ করে থাকেন, সেটা হচ্ছে অটো রিস্টার্ট হয়ে যাবে আইএমইআই ডাটাবেজে। তার মানে হচ্ছে 1 জুলাইয়ের আগে যত ফোন আছে সব ফোনগুলো অটো রিস্টার্ট হয়ে যাবে। আপনাকে কোনো প্রকার কোনো হ্যাসেল করতে হবে না, কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না। সো এটা নিয়ে কিন্তু অনেকে অনেক টেনশনে ছিলেন। আই থিঙ্ক সো এটা একটা গুড নিউজ। যদি আপনার কাছে গুড নিউজ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন আর কি। ধরেন আপনি বলবেন যে ভাই আমি যদি কালকে ফোনটা পারচেস করি তাহলে কি আসলে এটা রিস্টার্ট হবে কিনা। কালকে না, আপনি 30 তারিখের আগ পর্যন্ত যত ধরনের বাংলাদেশি সিম যদি একবার আপনার ফোনে ইউজ হয়ে থাকে, মানে একবারের জন্য যদি ইউজ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ফোনগুলো আইএমই ডাটাবেসে রেজিস্টার্ড হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিই বা একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যেটা আমার কাছে মনে হয়েছে, যদিও এটা বিটিআরসি থেকে না, আমার পার্সোনাল, মানে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন সেটা বলতেছি। সেটা হচ্ছে আপনার ফোনে যদি ডুয়েল সিম থেকে থাকে তাহলে একটা সিমের মধ্যে আপনি ধরেন গ্রামীণ ইউজ করছেন, আরেকটা সিমের মধ্যে কখনোই ফোন সিম ইউজ করেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার জাস্ট রিকোয়েস্ট হচ্ছে আপনি চাইলে সিম স্লটের যে সেকেন্ড সিম স্লটটা আছে সেটার মধ্যে আপনার সিমটা, মানে যে কোনো একটা সিম লাগায় একবার হলো চালায় নেবেন। আমার মনে হয় না ইস্যুজ হতে পারে। তারপর এটা জাস্ট হচ্ছে আমার পার্সোনাল আপনার হচ্ছে সাজেশন, যদি আপনি ডুয়েল সিমের কোনো ফোন ইউজ করে থাকেন একবারের জন্য হলো, আপনার হচ্ছে ধরুন কারণ আপনি ফার্স্ট সিম ইউজ করেন, সেকেন্ড সিম ইউজ করেন না, কখনো ইউজ করেন না, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড সিমের স্লটে আপনার নিজের যে ফার্স্ট সিমটা আছে সেটা একবার হলো লাগায় ইউজ করে নেবেন 30 তারিখের আগে। এটা হচ্ছে আমার পার্সোনাল মানে সাজেশন, এটা কোনো মানে অফিসিয়াল কোনো কিছু না। এছাড়া আরেকটা টিপস দিয়ে দিই, ধরেন আপনি হচ্ছে 30 তারিখে ফোন কিনছেন কিন্তু ফোনের মধ্যে একবারও সিম লাগান নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসে যাবেন। সো আপনাকে করতে হবে, আপনার নতুন ফোন কিনেন, পুরান ফোন কিনেন, 30 তারিখের আগে একবার হলেও আপনার ফোনের মধ্যে সিম লাগাতে হবে। 30 তারিখের আগে কিনলে হবে না, 30 তারিখের মধ্যে একটা সিম আপনার ইউজ করতে হবে। সো আই হোপ আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আরেকটা গুড নিউজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে উইন্ডোজ 11 ইজ কামিং সুন। কামিং সুন বলতে হচ্ছিল অতি শীঘ্রই আপনারা উইন্ডোজ 11 পেতে যাচ্ছেন। অনেকে বলতে পারেন যে মাহফুজ ভাই কি বলেন, 11 কই থেকে আসলো, আমরা তো আসলে উইন্ডোজ 10 ছিল, লাস্ট জেনারেশন ছিল। তো আমরাও যতটুকু জানতাম যে মাইক্রোসফট কিন্তু অলরেডি একটা ঘোষণা ছিল যে আপনার হচ্ছে উইন্ডোজ 10 তাদের লাস্ট ভার্সন, এরপরে আর কোনো ভার্সন আসবে না, শুধু আপডেট দিবে। বাট এবার কিন্তু তারা তাদের কথা থেকে সরে আসতেছে। সেটা হচ্ছে উইন্ডোজ 11 ইজ কামিং সুন। বাংলাদেশের বাইরে কিছু কিছু ইউটিউবের কাছে অলরেডি উইন্ডোজ 11-এর যে কপি আছে সেটা পৌঁছায় যাচ্ছে। তার মানে হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন উইন্ডোজ 11-এর। সো এবার কিছু কমেন্টসের রিপ্লাই দিচ্ছি, সেটা হচ্ছে এমডি কবির হোসেন জানতে চাচ্ছেন যে ভাই আমি ইবিএল এর থেকে, মানে ইবিএল ব্যাংক থেকে সে কার্ড নিতে যাচ্ছে, পাসপোর্ট ছাড়া আসলে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবে কিনা। সো এই ক্ষেত্রে আমি জাস্ট এতটুকু বলবো যে পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, বাট ডুয়েল কারেন্সি মানে যে আপনার ইউএসডি ইউজ করার, সেটার জন্য অবশ্যই আপনাকে পাসপোর্ট লাগবে। মানে আপনার হচ্ছিল কার্ড তো নিতে পারবেন কিন্তু ওটা কাজে লাগাতে পারবেন না যদি আপনি ইউএসডিতে পেমেন্ট করতে চান। ইউএসডি বলতে হচ্ছিল ডলারে আর কি। স্টুডিও বিনানি অ্যাকাউন্ট থেকে একজনে কমেন্টস করেছেন যে ভাই যদি ফোন অফ করে রাখে, মানে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে ভিডিওতে দেখানো হয়েছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি হারায় যায় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি আসলে ট্র্যাক করতে পারবেন নিজে, মানে আপনার যদি ফোনটা অন থাকে তাহলে। সো উনি জানতে চাচ্ছেন যে ফোনটা যদি অফ করে দেয়, মানে চোরে নিয়ে যদি ফোনটা অফ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে ট্র্যাক করা সম্ভব। ভাই চোরে নিয়ে যদি অফ করে দেয়, মানে একটা ফোন যদি অফ হয়ে যায়, নেটওয়ার্কের বিচ্ছিন্ন থাকে, তাহলে কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব না। সেটা আপনার সিএডি হোক, আপনার সেটা অন্য কোনোভাবে হোক, কোনোভাবে ট্র্যাক করা সম্ভব না। লাস্ট লোকেশন হয়তো বা ট্র্যাক করা সম্ভব, যেটা আপনার পিসি দিয়েও করতে পারবেন যদি ডাটা কানেকশন অন থেকে থাকে, বা যখন অন ছিল ওটার লাস্ট লোকেশন পারবে। আর যদি আপনারা হচ্ছে জিডি করেন বা হচ্ছে পুলিশ বা আমাদের যে কোনো ডিফেন্সের লোক যদি ট্র্যাক করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেই ফোনটা যদি জিএসএম বা আপনাদের যে সিম কোম্পানি আসে সেইটার সাথে কানেক্টেড থেকে থাকে,
ওটার লোকেশন ট্র্যাক করা সম্ভব, বাট ফোন বন্ধ থাকলে কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব না। আতিক হোসেন উনি জানতে চাচ্ছেন যে উনি আসলে আইডি কার্ড সংশোধন করছেন, এখন এই আইডি কার্ডে কবে হাতে পাবে বা কীভাবে হাতে পাবে। এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাকে এইটুকু ক্লিয়ার করি যে এটা আসলে ডিপেন্ড করে আপনার লোকেশনের উপরে, বাট আপনি যদি অনলাইনে সংশোধন করে থাকেন আপনার আইডি কার্ড, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আসলে অনলাইন থেকে আপনি আসলে কপিটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট স্মার্ট কার্ড বা নতুন করে আইডি কার্ড আসবে কবে সেটা আসলে কোনো নিশ্চয়তা আপাতত নাই। এরপরেও যদি আপনার আইডি কার্ড সম্বন্ধে মানে ন্যাশনাল আইডি কার্ড সম্বন্ধে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে 105-এ কল দেন। 105 আপনার জন্য বেস্ট হবে, কারণ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল কোশ্চেনের অ্যান্সার কিন্তু তারা দিতে পারবে। সো এই ছিল আজকে রিয়েলটেক নিউজ। অ্যাকচুয়ালি আপনার কাছে এই টোটাল ইনফরমেশনের মধ্যে কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ফোন যে বন্ধ হচ্ছে না সেটা শুনে আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।